১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের আন্দোলন, কিছুর ইতিহাস সম্পর্কে আমরা পাঠ্যপুস্তক কিংবা বড়দের কাছ থেকে জেনে এসেছি। ছেলেবেলার বই থেকে শুরু করে অনেক বড় বড় লেখক সাহিত্যিক রয়েছেন যারা ৭১-এর ইতিহাসকে পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করে গিয়েছেন। তবে যে দেশকে ঘিরে এই ইতিহাসের জন্ম, সে দেশ অর্থাৎ পাকিস্তানে ৭১-কে কিভাবে উপস্থাপন করা হয়েছে বা তাদের শিশুদের কি পড়ানো হয়, স্বাধীনতার এই অর্ধ শতাধিক বছর পর আমরা আজকে জানার চেষ্টা করব ৭১-এর ইতিহাস নিয়ে তাদের পাঠ্যপুস্তকে কি দেয়া আছে। ৭১-এর মুক্তিযুদ্ধের পর তাদের মনে সাধারণ যে ধারণা বা বিশ্বাস প্রচলিত ছিল তা হলো ১৯৭১ সালে নাকি পাকিস্তান তার প্রতিবেশী দেশের জন্য তাদের একটি অঙ্গ হারিয়েছিল। সে অনুযায়ী তারা এখনও ১৬ই ডিসেম্বরকে ফল অফ ঢাকা বা ঢাকা পতন দিবস হিসেবে স্মরণ করে থাকে। এবারে আসা যাক পাকিস্তানি শিক্ষা ব্যবস্থায় বা তাদের পাঠ্যপুস্তকে বাংলাদেশ সম্পর্কে কি ধারণা দেয়া আছে। মূলত পাকিস্তানে মোট শিক্ষা বোর্ড রয়েছে ৩২টি। সেখান থেকে কিছু শ্রেণী এবং বই পড়ে জানা যায় তারা তাদের পঞ্চম শ্রেণীতে উল্লেখ করেছেন জুলফিকার আলী ভুট্টো পাকিস্তান পিপলস পার্টি পশ্চিম পাকিস্তানে ১৪৪টি আসনের মাঝে ৮৪টি আসনে জেতে। যদিও আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে, তবুও বিতর্কিত ৬ দফা দাবির কারণে তাদেরকে সরকার গঠন করতে দেওয়া হয়নি। ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের লোকজন সরকার বিরোধিতা শুরু করে এবং তারা আলাদা দেশের জন্য গৃহযুদ্ধ শুরু করে দেয়। পাকিস্তানি বাহিনী তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু ভারতের সামরিক অভিযানের কারণে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর নতুন দেশ বাংলাদেশের জন্ম হয়। ব্যাস এতটুকুই। আবার অন্য একটি পঞ্চম শ্রেণীর বই পড়ে জানা যায় যেখানে আরও স্বল্প পরিসরে দেয়া আছে ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধের পর পূর্ব পাকিস্তানে বাসরত হিন্দুদের সহায়তায় ভারত ওই অঞ্চলের জনগণকে পশ্চিম পাকিস্তানের অনুপ্রবেশ করে বসে। এই ষড়যন্ত্রের ফসল হিসেবে পূর্ব পাকিস্তান আমাদের থেকে আলাদা হয়ে যায়। আমাদের প্রত্যেকের উচিত মিলিটারি ট্রেনিং নেওয়া এবং শত্রুর সাথে যুদ্ধ করতে প্রস্তুত থাকা। এই ছিল পঞ্চম শ্রেণীতে পুরো ৭১-এর ইতিহাস। এই যে বছরের পর বছর নির্যাতন, বাংলাদেশের ৯ মাসের যুদ্ধ, এক সাগর রক্ত, মা বোনদের সুকৌশলে বাংলাদেশে চালানো নৃশংসতা, বর্বরতার কথা এড়িয়ে যাওয়া হয়। তবে রিজওয়ানা জাহিদ আহমেদ নামে লেখিকার পাকিস্তান দ্য রিয়েল পিকচার বইতে পাকিস্তানি সেনাদের প্রকৃতির কথা কিছুটা উল্লেখ করা আছে। মোট কথা, পাকিস্তানি অধিকাংশ শিশুই ছেলেবেলা থেকে এসব পড়ে বা জেনে বড় হয়েছে যে শুধুমাত্র ষড়যন্ত্রের কারণে পূর্ব পাকিস্তানি ভাইদের তাদের ছেড়ে আসতে হয়। তাদের গোটা ইতিহাসে বাংলাদেশ বলে কিছুই নেই। এত ত্যাগ, এত সংগ্রাম, এত নৃশংসতা কোন এক আন্তর্জাতিক ষড়যন্ত্র, বিশেষ করে ভারতের। ২. হিন্দু শিক্ষক নেয়া। তাদের ধারণা হিন্দু শিক্ষকরা নাকি এমন সব সাহিত্য রচনা করত যেটা পড়ে বাঙালিরা পশ্চিম পাকিস্তানিদের ঘৃণা করা শুরু করে। সবশেষে একাদশ শ্রেণীতে গিয়ে আরেকটু বিস্তারিত তথ্য পাওয়া যায়। সেখানে বলা, এই বিদ্রোহ দমনে সামরিক শাসকগণ সিদ্ধান্ত নিলেন সশস্ত্র বাহিনীর ব্যবহারের এই সামরিক অপারেশনগুলোতে জামাতে ইসলামের সশস্ত্র স্বেচ্ছাসেবকগণও অংশ নেন। এর ফসল হিসেবে আওয়ামী লীগের অনেক কর্মী ভারতে পালিয়ে যায়। এই কর্মীদের ভারত প্রশিক্ষণ দেয় এবং পূর্ব পাকিস্তানে আবার পাঠায় পাকিস্তানি সেনাবাহিনীদের সাথে যুদ্ধ করতে। তারা তাদের গেরিলা কার্যক্রম চালাতে থাকে মুক্তিবাহিনীর স্বেচ্ছাসেবক হিসেবে। ১৯৭১ ডিসেম্বরের ৩ তারিখ ভারত বনাম পাকিস্তান যুদ্ধ শুরু হলো। স্থানীয় মানুষ তেমন সাহায্য না করায় এবং পর্যাপ্ত মানুষ আর রসদ না থাকায় পাকিস্তানি সৈনিকরা ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে ১৬ই ডিসেম্বর। সেদিন পূর্ব পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পরিণত হয়। এখানেও আমরা দেখতে পাই খুব সুকৌশলে বাংলাদেশে চালানো নৃশংসতা, বর্বরতার কথা এড়িয়ে যাওয়া হয়। তবে রিজওয়ানা জাহিদ আহমেদ নামে লেখিকার পাকিস্তান দ্য রিয়েল পিকচার বইতে পাকিস্তানি সেনাদের প্রকৃতির কথা কিছুটা উল্লেখ করা আছে। মোট কথা, পাকিস্তানি অধিকাংশ শিশুই ছেলেবেলা থেকে এসব পড়ে বা জেনে বড় হয়েছে যে শুধুমাত্র ষড়যন্ত্রের কারণে পূর্ব পাকিস্তানি ভাইদের তাদের ছেড়ে আসতে হয়। তাদের গোটা ইতিহাসে বাংলাদেশ বলে কিছুই নেই। এত ত্যাগ, এত সংগ্রাম, এত নৃশংসতা কোনো কিছুরই অস্তিত্ব নেই। কিন্তু সমস্যা হলো পাকিস্তানে এখনও প্রোপাগান্ডা চলে। তাদের মতে এই যুদ্ধে পাকিস্তান ও বাংলাদেশ কারোরই দোষ ছিল না। এই পুরো নৃশংসতা চাপানো হয় কেবলই ভারতের ওপর। এমনকি এটাও বলা আছে পাকিস্তান ও বাংলাদেশ একে অপরের কাছে ক্ষমা চাওয়া উচিত। তবে এখন ইন্টারনেটের যুগ, মানুষ খুব সহজেই সঠিক তথ্য জানতে পারছে, যার কারণে পাকিস্তানের নতুন প্রজন্মের অনেকেই বাংলাদেশের আসল ইতিহাস সম্পর্কে জানতে পারছে। তাই এটা নিয়েও প্রতিবাদ করা হয়।